মা আয়। মা আজকে কি কোনো বিশেষ তিথি? তুমি গান গিয়ে এতক্ষণ ধরে পুজো করছো? না রে, বিশেষ কোনো তিথি নেই। মনটা ভালো নেই জানিস তো মা, ভীষণ কষ্ট হচ্ছে। মা তাতান দাদার জন্য? হ্যাঁ রে, দেখ তাতান যত বড়ই অন্যায় করুক না কেন, ওর জায়গা তো জেলে হতে পারে না বল। ওর জায়গা তো আমাদের সবার মাঝখানে, এই বাড়িতে। সেটাও বুঝলো না রে, নিজের জায়গাটা নিজেই নষ্ট করলো। সেই জন্যই তাতানের মঙ্গল চেয়ে পুজো করছিলাম। এবার কৃষ্ণকে খাবার দিয়ে জল দিয়ে তারপর শয়নে দেব, মন্ত্র বলে কৃষ্ণকে ঘুম পাড়াবো। আর 7 দিন এই ঠাকুর ঘর কেউ খুলবে না, বুঝলি? তাহলেই আমার ব্রত পালন হবে। কৃষ্ণা বলছি, শোন না মা, জানা এই শান্তির জলটা একটু সবাইকে দিয়ে তুই যা, আমি এক্ষুনি প্রসাদ নিয়ে আসছি। হায় বাবা, শোন, আগামী 7 দিন তুই এই ঘরে থাকবি, বুঝলি? আর সবাইকে বলে দেবো যে আমি কৃষ্ণকে শয়ন দিয়েছি, 7 দিনের জন্য দরজা খোলা যাবে না। বাবা তুই এখানেই থাক, কোনো অসুবিধা হবে না। আর আর সহজে কেউ বুঝতেও পারবে না যে আমি তোকে এখানেই লুকিয়ে রেখেছি, কেমন? ছোট কাম্মা বলছি, আর ইউ শিওর মানে এখানে থাকাটা সেফ হবে তো? একদম সেফ হবে, কেউ জানতে পারবে না। আর আমি এক কাজ করবো, বুঝলি তো, বাইরে থেকে তালা চাবি দিয়ে লক করে দেবো, আর সেই চাবিটা শুধুমাত্র আমার কাছেই থাকবে। আমার কাছ থেকে চাবি নেওয়ার সাধ্য কারণ নেই। বাবা তুই একদম নিশ্চিন্তে থাক, বুঝলি? আয়, সময় নষ্ট করিস না। শোন বাবা, একদম ভয় পাবি না, আর আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি, কেমন? শ্যামা, মেচতি দিন, কি হলো? কিছু বলবেন? শোন না, বলার থাকলে না একটু তাড়াতাড়ি বলো, আসলে আমার ঠাকুর ঘরের কাজ এখনো শেষ হয়নি। পুজোর কাজ তো ঘরের ভেতর, তুমি বাইরে কি করছো? আসলে আমি ব্রত রেখেছি আর দরজা বন্ধ করছি, ঠাকুর শয়ন দেব। আগামী 7 দিন তো ঠাকুর ঘরের দরজা বন্ধই থাকবে। ও মা, তা বললে কি করে হবে? অন্য কারোর দরকার থাকলে সে যেতে পারবে না? আমাকে তখন যেতে হবে ঠাকুর ঘরে। মেচদি, কি ব্যাপার বলো তো? হঠাৎ করে তুমি কৃষ্ণ ভক্ত কবে হয়ে গেলে? আমি একটা কথা বলবো মেচদি, আর যাই করো, আমার আর আমার কৃষ্ণের মাঝখানে ভুলেও ঢোকার চেষ্টা করো না। তাতানকে কোথায় লুকিয়ে রেখেছো শ্যামা? তাতানের জন্য অন্য একটা ভালো ছেলে শাস্তি পাবে, আমি কিন্তু সেটা হতে দেব না। বলো, কে কোথায় লুকিয়েছো? দিদি, এখন কেন নাটকটা করছো বলো তো? মানে আশেপাশে তো বাড়ির লোক কেউ নেই, আর পুলিশও নেই, তাহলে? বুঝেছি, আসলে তুমি ভয় পাচ্ছ যদি তোমার এই কথাগুলো কেউ আড়াল থেকে শুনে ফেলে। বলে কি মেজ দিদি, দিনের একটা সময় অন্তত নিজের রূপে থাকার চেষ্টা করো। এতটুকু সাহস তো তোমার মধ্যে আছেই, বলো? তোমার আসল রূপ মানে তোমার ওই নোংরা ঘৃণ্য একটা রূপ। আমার আসল রূপ তো তুমি এখনো দেখোইনি শ্যামা। যেদিন দেখবে না, সহ্য করতে পারবে না। শিনাকে তুমি এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো, তাই না? আমি কিন্তু সেটাও হতে দেব না। ডোডোর সঙ্গে আমি শিনার বিয়ে দেব। ডোডো মানে তুমি যাকে তাতান বলছো, আমার কাছে তো সে ডোডো।
আমি ওর জামিন করাবো। ও ফিরলে ওর সঙ্গে আমি শিনার বিয়ে দেব। দেখি তুমি আটকাতে পারো কিনা। আর যাকে তুমি বাঁচানোর চেষ্টা করছো তাকেও বাঁচাতে পারবে না শ্যামা। মানে তোমার আদরের ডোডোকে। দেখো শ্যামা, আমিও জানি যে তুমি ঠিক কথা বলছো, কিন্তু তোমার এই ঠিকটাকেই সকলের সামনে ভুল প্রমাণ করাটাই তো আমার কাজ। কথাটা ভালো করে বুঝে নাও শ্যামা, কারণ আমি কিন্তু আমার সৈন্যবাহিনী খুব যত্নে সাজাচ্ছি, খুব যত্নে। শিনা তো এই বাড়িতে এসেছে তোমার উপর বদলা নিতে, আর আমি ওকে এই বাড়ি থেকে চলে যেতে দেবো? একদমই না। আমি শিনাকে এই বাড়িতে রাখবো, থাকলেই তো আমার লাভ। আর আমরা দুজনে মিলে তোমার কি অবস্থা করব শ্যামা, তুমি ভাবতে পারছো? শেষ করে দেবো শ্যামা, একেবারে শেষ করে দেবো। আর যাকে তুমি আড়াল করছো, লুকিয়ে রাখছো, তাকেও আমি খুঁজে বের করবো শ্যামা। তুমি হয়তো একটা কথা জানো না মেস দিদি, ডোডো আর সিনজেনি কিন্তু এর আগেও বিয়ে করার চেষ্টা করেছিল, কিন্তু আমি গিয়ে সেই বিয়েটা ভণ্ডুল করে দিয়েছিলাম। আমি সিনজেনিকে এত সহজে এই বাড়ির বউ হতে দেব না মেস দিদি। যে সংসারটাকে আমি আমার প্রাণ দিয়ে গড়ে তুলেছি, যে সংসারের প্রত্যেকটা মানুষকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, সেই সংসারে ওই কালনাগিনী ঢুকে দংশন করে যাবে, আর আমি সেটা সহ্য করব? আর তুমি কি আমাকে এতটাই দুর্বল মনে করো নাকি? নাকি আমাদের এই পারিবারিক বন্ধনকে ঠুনকো মনে করো, যেটা তোমাদের মতো মানুষের জন্য এত সহজে ছিঁড়ে যাবে? কি মনে করো নিজেকে ঈশ্বরের থেকেও বেশি শক্তিশালী? প্লিজ শ্যামা, তোমার এসব বড় বড় ডায়লগ শোনার সময়, ইন্টারেস্ট কোনোটাই আমার নেই। তাহলে মোদ্দা কথাটা শুনে যাও। তুমি সিনজিনিকে এবারের বউ বানাতে পারবে না, আমি সেটা হতে দেব না। আর আমি তোমাকে এটা চ্যালেঞ্জ করলাম। একদিন আমি সবটা সবার সামনে পরিষ্কার করে দেব, আর সেদিন তুমি কিচ্ছু করতে পারবে না মেস দিদি। তুমি যেখানে যেখানে খেলার ঘুঁটি সাজাবে, সেই ঘুঁটিগুলো যে আসলে আমার অঙ্গুলি হেলনে নড়বে, সেটা আমি তোমাকে দেখিয়ে দেব। সবটা এবার আমার কন্ট্রোলে থাকবে, মিসেস দিশা চৌধুরী। তুমি নেবে সব কন্ট্রোল? তুমি বোধহয় ভুলে গেছো দিশা চৌধুরীর ক্ষমতা। ঠিক আছে শ্যামা, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এইবারই তো জমবে আসল খেলা। তারাও সিনজিনি, কোথায় যাচ্ছ তুমি? কেন? অফিস যেমন রোজ যাই। আমি আর ডোডো তো এখন কোম্পানি সব দায়িত্ব সামলাচ্ছে। সত্যি কথাটা তাহলে মুখ থেকে বলেই ফেললে। বলবে সিনজিনি, সব সত্যিটাই তুমি নিজের মুখে বলবে। যাক, তোমার অফিস যাওয়ার কোনো দরকার নেই। দরকার নেই মানে? কোম্পানির তো একটা দায়িত্ব আছে, আর ডোডো এখানে নেই বলে তো আমরা সেটা ইগনোর করতে পারি না, তাই না? অ্যান্ড আঙ্কেল আমাকে পারমিশন দিয়েছেন, এবং যেহেতু ছোটকা এখানে নেই, অফিস তো আমাকেই দেখতে হবে। আর কে দেখবে? তোমার কি মনে হয় সিনজিনি, একজন ঠক, প্রতারক, যে বাড়িতে এসেছে আমার ওপর বদলা নেবে বলে, এই পরিবারের ক্ষতি করবে বলে, তাকে চিনে ফেলার পরেও
আমি তাকে অফিসে ঢুকতে দেব, ফ্যাক্টরির গেটের ভেতরে ঢুকতে দেব? কি বলতে কি চাইছো ছোট কাম্মা? আমি এটাই বলতে চাইছি সিঞ্জিনি, আজ থেকে সুস্বাদু মশলার কোম্পানিতে তোমার ঢোকা বন্ধ। দ্যাটস নট ডান ছোট কাম্মা। কে কি বলেছে না বলেছে সেটার জন্য তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি আর ডোডো কিন্তু এই কোম্পানিকে বাঁচিয়েছি। তোমার ভুল হচ্ছে। তুমি আর ডোডো না সিঞ্জিনি, তুমি আর তাতান। আর তোমরা এই সবটা করেছো শুধুমাত্র নিজেদের স্বার্থে, এই পরিবারের ভালোর জন্য করেছো, সেটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। তবে হ্যাঁ, ভবিষ্যতে তুমি যদি কোনোদিনও সেই বিশ্বাস অর্জন করতে পারো বা নিজের মুখে এটা স্বীকার করো তুমি কি উদ্দেশ্যে এই বাড়িতে এসেছিলে এবং এই পরিবারের ভালো চাও, ক্ষতি চাও না, তখন না হয় ভেবে দেখবো। কিন্তু তার আগে পর্যন্ত কোম্পানিতে তোমার ঢোকা নিষিদ্ধ করে দিলাম। আচ্ছা, তাই নাকি? এত বড় সিদ্ধান্ত নেবার তুমি কে? আর ব্যবসার ব্যাপারে কিছু বলারই বা তুমি কে? বসন্ত চৌধুরী মারা যাওয়ার পর তার সম্পত্তি তার 3 ছেলের মধ্যে ভাগ হয়ে যাওয়ার কথা, আর সেই সূত্র ধরে ডোডোর হবু বউ হিসাবে আমি যেতেই পারি অফিসে। তুমি আমায় আটকাতে পারো না। পারি সিঞ্জিনি, কারণ এই পুরো সম্পত্তি এখনো মায়ের নামে, মানে সুজাতা চৌধুরী। সেটা বোধহয় তুমি ভুলে যাচ্ছ। আর মা যদি না চায় তাহলে এই বাড়ি, সম্পত্তি, কোনো ব্যাপারে আমরা কেউই কিছু করতে পারি না। আর তুমি তো খুব ভালো করে জানো মা তোমাকে অফিস যাওয়ার জন্য কোনো মতে অনুমতি দেবেন না। আচ্ছা সিঞ্জিনি, তুমি কিছুক্ষণ আগে বলছিলে না ডোডোর হবু বউ, কোন ডোডোর কথা বলছিলে বলো তো? মানে তোমরা যাকে ডোডো বলো সে, নাকি আসল ডোডো? তাহলে শুনে রাখো, ডোডো তোমাকে আর ওর জীবনে চায় না। ও চাই ভালোই ভালোই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, যাতে ওকে তোমার বিরুদ্ধে আর কোনো রকম কোনো কঠিন স্টেপ না নিতে হয়। তাই ও এটা চায়? তাহলে ও সামনে এসে সেটা বলুক না। ও যদি সত্যি ডোডো হয়ে থাকে তাহলে ভয় পেয়ে লুকিয়ে আছে কেন? আর তুমি বা পুলিশকে ভয় পাচ্ছ কেন? তুমি ওকে ধরিয়ে দাও না। দেবে না তো, জানি তো। তার মানে তুমি ভেবো না ওকে সব সময় তুমি লুকিয়ে রাখতে পারবে। আমরা ওকে ঠিক খুঁজে বের করব। দেখো সিঞ্জিনি, তোমরা কবে কি করবে না করবে সেসব আমি জানি না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে, ও বড়দিদি তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। শোনো না, তুমি না হয় নিজের মুখেই বলে দাও বড়দাদার সিদ্ধান্তটা। আঙ্কেলের ডিসিশন মানে? তোমার আঙ্কেল চান না তুমি আর অফিসে যাও, ব্যবসা সামলাও। দেখো সিনা, তুমি রমেন দাসের মেয়ে, যার সাথে একসময় আমাদের সমস্যা হয়েছিল, যে শ্যামার সাথে অসভ্যতা করেছিল। তুমি তার মেয়ে, এত বড় সত্যিটা কি করে লুকালে বলো তো? আন্টি তুমিও আমাকে অবিশ্বাস? অবিশ্বাস করছি, কারণ করতে বাধ্য হচ্ছি। তুমি আমাদের কি বলেছিলে? তুমি অনাথ। এদিকে তোমার বাবা মা দুজনকেই আমরা চিনি। তোমার মতো এরকম একটা মিথ্যাবাদীকে কি করে বিশ্বাস করি বলো তো?
প্লিজ তুমি এভাবে বলো না, আমার কথাটা একবার শোন। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না শিনা। তুমি আর আমার ছেলে সমান দোষী, অথচ আমার ছেলেটা সে জেলে পড়ছে। তুমি না ডোডোর হবু স্ত্রী, অথচ নিজের স্বার্থ সিদ্ধির জন্য তার ভাইয়ের সাথে, মানে নিজের হবু দেওরের সাথে দিনের পর দিন রয়ে গেলে। কি করে পারলে শিনা? ছি, তুমি অত্যন্ত খারাপ নীচ একজন মানুষ শিনা। আমার উচিত তোমাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেওয়া, আর এক মুহূর্তে এখানে থাকতে না দেওয়া। বর্দি এরকম করো না, শান্ত বর্মা। এখানে বসো মা, তুমি এখানে বসো, শান্ত। এরকম করো না বর্মা। দেখো সিঞ্জিনি, তুমি এই বাড়িতে কি উদ্দেশ্যে এসেছিলে সেটা কিন্তু সবাই জেনে গেছে, বুঝে গেছে। তাই তোমার এই প্ল্যানটা কোনোভাবে সাকসেসফুল হবে না। আর এটা তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে সেটা তোমার জন্যই ভালো। আর তোমার তো এটা বুঝে যাওয়া উচিত, তোমার আমার উপর বদলা নেওয়ার কিছুই নেই, কারণ তোমার বাবা ভালো লোক ছিলেন না, আর এটাই তোমাকে মেনে নিতে হবে। তুমি মিথ্যে বলছো, সব মিথ্যে বলছো। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আমি মিথ্যে বলছি না সিঞ্জিনি। আর উনি যদি ভালো মানুষ হতেন তাহলে এই কথাগুলো আমি তোমাকে কেন বলতাম বলো তো? তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ? দেখো সিঞ্জিনি, তুমি আমার থেকে অনেক ছোট, আমার সন্তানের মতো। আমি তোমাকে সত্যি বলছি, উনি ভালো মানুষ ছিলেন না। তোমাদের সামনে শুধুমাত্র ভালো মানুষের মুখোশ পরে থাকতেন, তাই তোমরা ওনাকে ভালো ভাবতে। বাজে কথা, সম্পূর্ণ বাজে। না সিঞ্জিনি, আমি বাজে কথা বলছি না। তোমার বাবা আমাকে মলেস্ট করার চেষ্টা করেছিলেন, তাই আমি ওনাকে শাস্তি দিয়েছিলাম। মিথ্যে মিথ্যে মিথ্যে, তুমি আমার বাবার নামে মিথ্যে বদনাম দিয়েছিলে। তুমি ভুল জানো সিঞ্জিনি, তোমার বাবা আমার সঙ্গে গান গাওয়ার নাম করে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছিলেন, আর সেই জন্য আমি ওনাকে চড় মেরেছিলাম, সেই জন্য আমি ওনাকে শাস্তি দিয়েছিলাম। আর তারপর ওনার ক্যারিয়ার এমনি নষ্ট হয়ে গিয়েছিল। উনি তোমাদেরকে মিথ্যে বলেছিলেন। দেখো, তোমাকে বুঝতে হবে, মেয়ের কাছে এই সত্যিগুলো বলা কি এতটা সহজ? দেখো সিঞ্জিনি, আমি জানি একজন মেয়ের কাছে তার বাবার সম্বন্ধে এই কথাগুলো শোনা ঠিক কতটা কষ্টের। বিশ্বাস করো, আমি কিন্তু তোমাকে এই কথাগুলো বলতে চাই না। এই কথাগুলো বলতে কিন্তু আমারও ভীষণ কষ্ট হচ্ছে। আমি সত্যিই দুঃখিত, কিন্তু তোমার মধ্যে আমার উপর বদলা নেওয়ার যে আগুন জ্বলছে, সেটার যে কোনো মানে হয় না, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই কথাগুলো তোমাকে আমার বলা। আমার উপর বদলা নেওয়ার কিছু থাকতেই পারে না, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। দেখো সিঞ্জিনি, আমি একজন মেয়ে, তুমি একজন মেয়ে, আর একজন মেয়ের কাছে তার মর্যাদা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা তো তুমি বোঝো বলো। আর তোমার বাবা একজন মেয়ের মর্যাদা হানি করার চেষ্টা করেছে। পরে উনি নিশ্চয়ই মনে মনে কষ্ট পেয়েছে, নরক যন্ত্রণায় ভুগেছেন। এটা বুঝেছেন যে উনিও তো একজন মেয়ের বাবা। ওনার মেয়ের সঙ্গে যদি কেউ এরকম করার চেষ্টা করে, আমার কি মনে হয় জানো তো, উনি হয়তো এই কথাটা ভেবেই নিজেকে সিঞ্জিনি, আমার তো তোমার মুখ দেখে মনে হচ্ছে এই যে আমি এতগুলো কথা বলে গেলাম তাতে তোমার কিছু যাই আসলো না। যাকে শোন, তোমাকে যেটা বলছিলাম, তোমাকে যখন অফিসে যেতে বারণ করা হয়েছে তার মানে তুমি আর অফিসে যাবে না। আর এই ব্যাপারে যদি তুমি মেজ দিদির কাছে সাহায্য চাও, তাহলে এটাও আগে থেকে জানিয়ে যাচ্ছি যে তুমি না কোনো সাহায্যও পাবে না, জানো তো। কারণ কোম্পানির কোনো ব্যাপারে মেজ দাদার কোনো ভার ছিল না, সব দায় ছিল বড়দাদার
আর ছোট কর্তার। তাই কোম্পানির সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দুজনেরই ছিল, এক অরুণ চৌধুরী, দুই নিখিল চৌধুরী। তাই অশোক চৌধুরীর বউয়ের এই ব্যাপারে কোনো রকম কোনো অধিকার নেই। তাই বলি কি সিঞ্জিনি, যত তাড়াতাড়ি সম্ভব না তুমি নিজেকে এই বাড়ি থেকে সরানোর চেষ্টা করে ফেলো, এটাই তোমার ভালো হবে। মানে ও, এই যে আমি তোমাকে এত কথা বলে গেলাম, তুমি কিছুই বুঝতে পারোনি? ও মা, আমি তো তোমাকে বুদ্ধিমতী মনে করতাম সিঞ্জিনি। যাক, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। আমি এটাই বলতে চাইছি যে তোমার আর এই বাড়িতে থাকা হবে না। তাতান এই বাড়ির ছেলে, ও শাস্তি পাবে, প্রায়শ্চিত্ত করে এখানে ফিরে আসবে, আমরা ওকে মেনে নেব। কিন্তু তোমাকে আমরা এক মুহূর্ত অ্যালাউ করব না সিঞ্জিনি।